হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের নবম স্কন্ধের সপ্তম অধ্যায় মান্ধাতার পঞ্চধর্মগণ শ্রবণ করুন। শিল সুখদেব গোস্বামী বললেন, যিনি অম্বরীশ নামে বিখ্যাত তিনি মান্ধাতার পুত্রদের মধ্যে শ্রেষ্ঠ। এই অম্বরীশ পিতামহ যৌবনাশ্ব কর্তৃক পুত্ররূপে পরিগৃহীত হয়েছিলেন। অম্বরীশের পুত্র যৌবনাশ্ব এবং যৌবনাশ্বের পুত্র হারিত। মান্ধাতার বংশে অম্বরীশ, হারিত এবং যৌবনাশ্ব শ্রেষ্ঠ। নর্মদার ভ্রাতা সর্পগণ নর্মদাকে পুরুকুৎসের হস্তে সম্পাদন করেন। বাসুকী কর্তৃক প্রেরিতা হয়ে নর্মদা পুরুকুৎসকে পাতালে নিয়ে যান। রসাতলে পুরুকুৎস ভগবান শ্রীবিষ্ণুর শক্তির দ্বারা আবিষ্ট হয়ে বদার্হ গন্ধর্বদের সংহার করেছিলেন। পুরুকুৎস সর্পদের কাছ থেকে এই বর লাভ করেছিলেন যে এই ইতিবৃত্ত স্মরণকারীদের সর্প ভয় থাকবে না। পুরুকুৎসের পুত্র ত্রস্যদস্যু, যিনি ছিলেন অন্নরণের পিতা। অনরণ্যের পুত্র হর্যস্ব পারুণের পিতা। পারুণ ছিলেন ত্রিবন্ধনের পিতা। ত্রিবন্ধনের পুত্র সত্যব্রত, যিনি ত্রিশঙ্কু নামে বিখ্যাত হয়েছিলেন। এক ব্রাহ্মণের কন্যার বিবাহের সময় তাকে ত্রিশঙ্কু হরণ করেছিলেন বলে তার পিতা তাকে চণ্ডালত্ব প্রাপ্ত হওয়ার অভিশাপ দেন। পরে বিশ্বামিত্রের প্রভাবে তিনি সশরীরে স্বর্গে গমন করে দেবতাদের প্রভাবে অধঃপতিত হচ্ছিলেন, কিন্তু বিশ্বামিত্রের তপবলের প্রভাবে তিনি অধঃপতিত হননি। আজও তাকে নতশিরে আকাশে ঝুলতে দেখা যায়। ত্রিশঙ্কুর পুত্র হরিশ্চন্দ্র। এই হরিশ্চন্দ্রের নিমিত্ত বিশ্বামিত্র এবং বশিষ্ঠের মধ্যে বহু বর্ষব্যাপী যুদ্ধ হয়। তারা পক্ষীতে রূপান্তরিত হয়ে পরস্পরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। হরিশ্চন্দ্র নিঃসন্তান ছিলেন বলে অত্যন্ত বিষণ্ণ থাকতেন সর্বদা। তাই একদিন নারদের উপদেশে তিনি বরুণের শরণাগত হয়ে তাকে বলেছিলেন, হে প্রভু, আমার কোনো পুত্র নেই, আপনি কি দয়া করে আমাকে একটি পুত্র দান করবেন? হে মহারাজ পরীক্ষিত, হরিশ্চন্দ্র বরুণের কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আমার যদি একটি পুত্র হয় তাহলে সেই পুত্রের দ্বারা আপনার সন্তুষ্টি বিধানের জন্য আমি একটি যজ্ঞ করব। হরিশ্চন্দ্র সেই কথা বললে বরুণ উত্তরে দিয়েছিলেন, তাই হোক। বরুণের পরে হরিশ্চন্দ্রের রোহিত নামক একটি পুত্রের জন্ম হয়েছিল। তারপর পুত্রের জন্ম হলে বরুণ হরিশ্চন্দ্রের কাছে এসে বলেছিলেন, এখন তোমার পুত্র হয়েছে, এই পুত্রের দ্বারা তুমি আমার যজ্ঞ করবে বলেছিলে, অতএব এই পুত্রের দ্বারা তুমি আমার যজ্ঞ করো। তার উত্তরে হরিশ্চন্দ্র বলেছিলেন, পশু জন্মের 10 দিন গত হলে পশু যজ্ঞের উপযুক্ত হয়। 10 দিন পর বরুণ আবার হরিশ্চন্দ্রের কাছে এসে বললেন, এখন তুমি যজ্ঞ করো। হরিশ্চন্দ্র উত্তর দিয়েছিলেন, পশুর যখন দন্তোদ্গম হয় তখন তা যজ্ঞের জন্য পবিত্র হয়। দন্তোদ্গম হলে বরুণ এসে হরিশ্চন্দ্রকে বললেন, এখন পশুর দন্তোদ্গম হয়েছে, অতএব এখন যজ্ঞ করো। হরিশ্চন্দ্র তারও উত্তর দিয়েছিলেন, দন্ত যখন নিপতিত হবে তখন এই যজ্ঞের উপযুক্ত হবে। দন্ত নিপতিত হলে বরুণ হরিশ্চন্দ্রের কাছে ফিরে এসেছিলেন, এখন পশুর দন্ত পতিত হয়েছে, অতএব তুমি এবার যজ্ঞ অনুষ্ঠান করো। কিন্তু হরিশ্চন্দ্র তাও উত্তর দিয়েছিলেন, যখন পশুর দন্ত পুনরায় উদ্গত হবে তখন তার যজ্ঞের জন্য পবিত্র হবে। পুনরায় দন্তের উদ্গম হলে বরুণ এসে হরিশ্চন্দ্রকে বলেছিলেন, এখন তুমি যজ্ঞ করতে পারো। কিন্তু হরিশ্চন্দ্র তখনও বলেছিলেন, যজ্ঞের পশু যখন ক্ষত্রিয় হয় এবং কবচ বন্ধন করে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হয় তখনই তা পবিত্র হয়। হরিশ্চন্দ্র তার পুত্রের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। এই স্নেহের বশে তিনি বরুণদেবকে প্রতীক্ষা করতে বলেছিলেন। বরুণদেবও সেই কালের প্রতীক্ষা করতে লাগলেন। রোহিত বুঝতে পেরেছিলেন যে তার পিতা তাকে যজ্ঞে পশুর মতো নিবেদন করবেন, তাই তিনি তার প্রাণ রক্ষার জন্য ধনুর্বাণ ধারণ করে বনে গমন করেছিলেন। রোহিত যখন জানতে পারলেন যে বরুণগ্রস্ত হওয়ায় তার পিতার উদর অত্যন্ত বর্ধিত হয়েছে, তখন তিনি রাজধানীতে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু দেবরাজ ইন্দ্র তাকে নিষেধ করেছিলেন। দেবরাজ ইন্দ্র রোহিতকে বিভিন্ন তীর্থে পর্যটন করার উপদেশ দিয়েছিলেন, কারণ এই প্রকার কার্যকলাপ অবশ্যই পবিত্র। সেই উপদেশ অনুসারে রোহিত 1 বছর বনে বাস করেছিলেন। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বৎসর অতিবাহিত হলে রোহিত যখন রাজধানীতে ফিরে যেতে চেয়েছিলেন, তখন দেবরাজ ইন্দ্র এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপে পূর্বোক্ত বাক্যে পুনরুক্তি করে তাকে রাজধানীতে ফিরে যেতে নিষেধ করেছিলেন। তারপর 6 বছর ভ্রমণ করে রোহিত তার পিতার রাজধানীতে ফিরে এসেছিলেন। তিনি আজিগর্তের কাছ থেকে তার মধ্যম পুত্র সুনভেককে ক্রয় করেছিলেন এবং তাকে বরুণ যজ্ঞে পশুরূপে নিবেদন করার জন্য তার পিতা হরিশ্চন্দ্রকে প্রদান করে প্রণাম করেছিলেন। তারপর ইতিহাসে মহৎ ব্যক্তিদের মধ্যে প্রসিদ্ধ রাজা হরিশ্চন্দ্র নরমের যজ্ঞের দ্বারা বরুণাদি দেবতাদের প্রসন্নতা বিধান করেছিলেন। এইভাবে বরুণের অসন্তোষের ফলে তার যে উদরী রোগ হয়েছিল তা থেকে তিনি মুক্ত হয়েছিলেন। সেই নরমের যজ্ঞে বিশ্বামিত্র হয়েছিলেন হোতা। আত্মতত্ত্বজ্ঞ যমদেগ্নি অর্থাৎ যজুর্বেদের মন্ত্র উচ্চারণকারী হয়েছিলেন অধৈর্য। বশিষ্ঠ প্রধান ব্রাহ্মণ পুরোহিত এবং ঋষি অয়াস্য হয়েছিলেন সামবেদের মন্ত্র উচ্চারণকারী উদ্গাতা।
হরিশ্চন্দ্রের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে রাজা ইন্দ্র তাকে একটি স্বর্ণনির্মিত রথ উপহার দিয়েছিলেন। বিশ্বামিত্রের পুত্রদের কথা প্রসঙ্গে সুনবেগের মাহাত্ম্য বর্ণিত হবে। স্বস্তিক রাজা হরিশ্চন্দ্রের সত্যবাদিতা, ধৈর্য এবং সারদাহিতা দর্শন করে বিশ্বামিত্র তাকে মনুষ্য জীবনের উদ্দেশ্য সাধনের জন্য অক্ষয় জ্ঞান দান করেছিলেন। হরিশ্চন্দ্র প্রথমে জলসুখভোগের বাসনায় পূর্ণ মনকে পৃথিবীসহ একীভূত করে পবিত্র করেছিলেন। তারপর পৃথিবীকে জলসহ, জলকে অগ্নিসহ, অগ্নিকে বায়ুসহ এবং বায়ুকে আকাশসহ একীভূত করেছিলেন। তারপর তিনি আকাশকে মহত্তত্ত্বে এবং মহত্তত্ত্বকে আধ্যাত্মিক জ্ঞানে একীভূত করেছিলেন। এই আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে ভগবানের অংশরূপে স্বরূপ উপলব্ধি। অনির্দেশ্য এবং অচিন্ত স্বরূপে অবস্থিত এবং ভগবানের সেবায় যুক্ত হয়ে হরিশ্চন্দ্র সমস্ত জড়বন্ধন থেকে সর্বতভাবে মুক্ত হয়েছিলেন। ইতি শ্রীমদ্ভগবতে নবম স্কন্ধের মান্ধাতার বংশধরগণ নামক সপ্তম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।